তো গাইস ফাইনালি আমরা চলে আসছি ড্রিম ভলি পার্ক। ড্রিম ভলি পার্কে যাওয়ার জন্য আমাদের যে ওভারে গাড়িটি নিয়েছিলাম আমরা, গাড়িটি তোমাদের রওনা দিয়ে ফেলেছে। সো আমরা এই মুহূর্তে রানিং এ আসছি। সো গাইস ফাইনালি আমরা ড্রিম ভলি পার্কের সামনে চলে এসেছি। আর আমাদের সামনে ড্রিম ভলি পার্ক, আমরা ড্রিম ভলি পার্কের গেটের সামনে, মূল ফটকের সামনে। ফাইনালি আমরা চলে আসলাম ড্রিম ভলি পার্ক। না আইসা পড়ছি, ঠিক আছে। তো এক এক করে সবগুলো ঘুরানো তো সময় নিয়ে আসিনি যদিও, তবে অল্প অল্প করে হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলো। তুমি কই আছো? হ্যাঁ, তোর দেখা যা। হ্যাঁ, চোর নাম শুনি। হ্যাঁ, কেটা প্রথম রাইডে ওটা শেষ। দ্বিতীয় রাইডে আমরা মোটামুটি পুরো মাথা ঘুরাইতেছে, অবস্থা। তো হ্যাঁ, এনজয় করার মতো একটা স্থান, এনজয় করার মতো একটা স্থান। আসতে পারেন সবাই। আমি একটা ফটো চোখ খুলি নাই, তাই না? অনেক মজা করা হইলো। আসলে প্রথম একটু ভয় লাগে, পরে ঠিক হয়ে যাবো। মজা ছিল অনেক বেশি। তো গাইস আমরা আছি ওয়াটার পার্কের সামনে। দিস ইজ ওয়াটার পার্ক। এই যে আমগুলোকে একজন রুগী আছে, দুইজন রুগী আছে, মাশাআল্লাহ তারা কোনোটাতে ওঠে না পর্যন্ত। কিন্তু আমি সবগুলো তুলতে চাই, যেগুলো খোলা আছে। যদি বন্ধ থাকে এগুলো আমি পিড়ে খুলালাম। জলের রাজ্যে মেতে খুব নির্মল আনন্দে। হ্যাঁ, এটার ভিতরে গেলে অন ভিজে যাবো গা, পাগল। হ্যাঁ, এখন আমরা প্রস্তুত আছি ভূতের বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, দিস ইজ ভূতের বাড়ি। হ্যাঁ, নট মানুষের বাড়ি, ভূতের বাড়ি। চলুন চলে আসি, ঘুরে আসি ভূতের বাড়ি থেকে। তো ভূতের বাড়ি দেখার অনেকটা কৌতূহল ছিল, আর ভূতের বাড়ির খুব কাছাকাছি আছি আমরা। হ্যাঁ, এখানে অনেকটা সৌন্দর্য, জায়গাটা অনেকটা সুন্দর। যদি দেখাই এই পাশটা এভারেস্টের চূড়ার মতো। হ্যাঁ, অনেক সুন্দর একটা ভিউ নিচ্ছে ওরা। আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। যদিও টাকা নেয়, টাকা খরচ হয়, তবে অনেক কিছু দেখার মতো আছে। আর এই মুহূর্তে আছি আমি ভূতের বাড়ির
এখানে আবার কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, সতর্কবার্তা দেওয়া আছে। তো ফাইনালি চলুন দেখে আসছি ভূতের বাড়ির ভিতরে আসলে কি আছে। মানুষ লোক মুখে যে গল্প শুনে আসতেছি এটা কি আদৌ সত্য কিনা, চলুন দেখে আসি। ভূতের বাড়ির টিকিট 110 টাকা করে, খুব সাধ্যের মধ্যেই আছে। তো অনেকে যায় না, ভয় পায়, এই জন্য যায় না। তো চলুন, আমরা মোট 5 জন আছি সদস্য, 5 জনের 5টা। তুমি কি যাবে ভূতের বাড়ি? আমি যেতে চাই, ভূতের সাথে হ্যান্ডশেক করতে চাই। ভূত লাগে হ্যান্ডশেক করবে? কোনো প্রকার আসো, 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 আসো। ভূতের বাড়ি ঢুকে গেছি। আমার সামনে একটা বন্দি করে রাখছে, ছুটান লাগবো। সো গাইস 110 টাকা নিল, খুব একটা আনন্দ পাওয়া গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আসেন আমার রিকোয়েস্ট ভূতের বাড়িতে ঢোকার জন্য। স্ট্রিম বোর্ডের জন্য পার পিস 130 টাকা পার জন। চলো সুন্দর একটা ভিউ, এখানে পেঙ্গুইন আছে, কিছু কুমির আছে, দুষ্ট কুমির আছে কিছু। আশা করছি আমরা আদর্শ গ্রামের সামনে, না এই যে গ্রাম রান্না বান্না করতেছে আমাদের জন্য।
সে আদর্শ গ্রাম। তানহা, তুমি কোন দিকে যাও? এদিকে যাও। এগুলো কি দাও? আমি চায়ের দোকানে যেতে চাই গাইজ, আমি চায়ের দোকানে যাবো। চা খাইতে চা বেছে না? হ্যাঁ, ওই যে বেশি চা বানাইতে আছে, জানা ছিল বেশি। অনেক সুন্দর একটা ভিউজ আছে, বুঝছো? আসলে ক্যামেরাটাও সো গাইস, আমরা এখন প্রস্তুত নিচ্ছি ড্রিম হোলি পার্কের স্কাই ট্রেন। স্কাই ট্রেনে। আমরা স্টেশনে ওয়েট করছি, ট্রেন আসবে, দেন আমরা শুরু করে দিই। ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো এখনো পর্যন্ত যেই কয়টাতে উঠছি খুব ভালো লেগেছে আসলে। এখানে আনন্দ করার মতো কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে So, আমরা এই মুহূর্তে ড্রিম হোলি পার্কে অপেক্ষা করছি স্কাই ট্রেনের জন্য। গাইস, স্কাই ট্রেনের জন্য প্লাস হচ্ছে স্কাই ট্রেন আর হলো রিভার কাপ, হ্যাঁ, দুটো একত্রে কাটা হয়েছে। টিকিট মূল্য 200 টাকা। 5 জনের বস, 1000 টাকা শেষ অলরেডি। তো আমরা চলে আসলাম স্কাই ট্রেনের প্রবেশ পথে। তো চলুন, আসলে এটার অভিজ্ঞতাটা না চললে তো বুঝাবো কিভাবে। ট্রেন স্টেশনে। তো গাইস, স্কাই ট্রেন চলে এসেছে, আমরা অলরেডি প্রস্তুত স্কাই ট্রেনে ওঠার জন্য। সেই ট্রেন দাঁড়াও। আচ্ছা, মাথা তো এদিকে, ওইদিকে যাবো কেমন আবার? আমার মনে হয় ওই পাশে মাথা আছে নাকি? না, এখন ওরা নেমে যাবে। ওই পাশে ওলা আবার কি আছে দেখার মতো? দেখার মতো অনেক কিছু আছে এখানে। আসলে সবাইকে আসার জন্য আমন্ত্রণ করা হবে। এইটার কথা বলছে ড্রিম রিভার ক্যাম্প। তো গাইস, স্কাই ট্রেনের যাত্রা শেষ। সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে। তো আমরা এখন চলে যাচ্ছি অন্য আরেকটা রাইডারে, ড্রিম রিভার ক্যাফে। হ্যাঁ, ড্রিম রিভার ক্যাফে। এই যে আমরা এখানে চলুন আমাদের সাথেই থাকি। সো গাইস, ড্রিম হোলি পার্কে সুন্দর একটা ক্যাব আছে। ক্যাব নাকি ক্যাব? ক্যাফ। ক্যাব। তো চাচ্ছি সবাই মিলে এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই মিলে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। আসলে অনেক কিছু তুলে ধরার মতন, হ্যাঁ, আপনাদেরকে অনেক কিছু দেখানোর মতন সব অভিজ্ঞতাই ওর। ঠিক আছে, না থাকলে হয়তো অনেক ভিডিও আমরা মিস করতাম। আমি ডর হবে হয়ে গেছে।
ওয়াও, আমরা এই মুহূর্তে এখন মিশরে আছি। গুড এক্সপেরিয়েন্স। আসলে এখানে না আসলে বুঝার মতো কিছু না। দেশেও দিতে পাই পেমেন্ট। হাই। এখন সুন্দরবন, আপনি সুন্দরবন? হ্যাঁ, এখন সুন্দরবন। হাই হাই। এই মজা করছি। ওয়াও, মারমেট মারমেট মারমেট। আমাদের সাথে থাকুন, আনন্দ ভাগাভাগি করে নিন। আশা করি ভালো লাগবে আপনাদের। এখন আমরা ঢুকেছি জলপুরের এলাকায়। দেখুন জলপুরি দেখা যাচ্ছে। খুব বাস্তব চিত্রের মতো দেখা যাচ্ছে। খুবই ভয়াবহ। এই সুন্দর লাগছে। আমার এই যে সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আমরা কোন পাহাড়ে আছি এখন? আসলে এখানে না আসলে সবকিছুই মিস। আচ্ছা সাইমন আছে, তবে ওইটার থেকে এটা ভালো। ওটার ভিতরে বেশি একটা ভয় পাওয়া যায় না। গাইস, অনেক মজার একটা জিনিস। হ্যাঁ, অনেক এনজয় করার মতন জিনিস এখানে। হ্যাঁ, অনেক এনজয় করতে পারবেন এখানে আসলে। গাইস, দুইদিকেই গাইস। দরবারি গাইস। প্রণামো। তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, তবে দানা একটু ভয় পাইছে আর কি। আর ভয় পাই না, এটা অনেক এনজয় করছি। অনেক মজা হয়েছে। আপনি খালি ওই যে এনজয় হয়েছে, অনেক এনজয় ওই যে হয়েছে। আমরা- আমরা আছি এখন ডিমলি পার্কের হেলিকপ্টারে। সো গাইস, হেলিকপ্টার অনুভূতি শেয়ার করতেছি আপনাদের কাছে।
হেলিকপ্টারেতে নামলাম। মলি পার্কে টাইটানিকের সিন দিস টাইটানিক পোজ। অনেকটা হয়েছে কিনা জানি না। হ্যাঁ আপনার মতো বলতে চাইছে হয়ও না কেমন টাইটানিক সিন, টাইটানিক পোজ। ভিউ, লোকেশন সবকিছুই দেখার মতো। না আসলে আসলে বোঝা যাবে না কতটা সুন্দর ড্রিম হোলি পার্ক। তো গাইস একদম কল্পনার একদম বাইরে মানুষ, আসলে না দেখলে বুঝতে পারবো না যে একদম বাস্তব কিছু। হ্যাঁ, দেখার মতন অনেক কিছু আছে এখানে। তো গাইস আমরা কলার রাজ্যে এসে পড়েছি। এক একটা কলা সাইজ দেখলে ভাই Banana আমার কেন land. বিশাল। বানানা ল্যান্ড। বানানা ল্যান্ড ল্যান্ড অফ কি? ভূমি। তো গাইস আমরা ড্রিম হোলি পার্কের একদম শেষ সীমানা, সবকিছু ঘুরে দেখে ফেলাইছি। এখন আর সবকিছু ঘুরে দেখা শেষ। আমাদের টিম মেম্বার আমরা এই চারজন টিম মেম্বার। তো আশা করি ভিডিওটা খুব এনজয় হয়েছে। হ্যাঁ, ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা বাকি আছে কি? আশা করব আপনাদের মাঝে সবকিছু তুলে ধরার জন্য। তবে ড্রিম হোলি পার্ক আসলে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা চার্জ নেয়। আমি মনে করি তাও ভালো। দেখার মতো অনেক কিছু আছে এখানে। তো যারা এখনো পর্যন্ত আসেন না তারা অবশ্যই আসলে সর্বপ্রথম ভূতের বাড়িতে যাবেন। ভূতের বাড়িতে দেখার জন্য কিছু আছে। আর আরেকটা জিনিস হচ্ছে রাইট রিভার ক্যাপ। রিভার ক্যাপ। রিভার ক্যাপ। ড্রিম রিভার ক্যাপ, যেটা এই স্থানটাতে না গেলে আসলে কোনো কিছুর মজাই পাবেন না। আমি মনে করি যে সব আছে এর ভিতরে, সব সব হ্যাঁ, আমি মনে করি যে পুরো ড্রিম হোলি পার্কের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিভার ক্যাপ। ড্রিম রিভার ক্যাপ। না করতে হলে সহজে ড্রিম আসলে কিন্তু এটা মিথ্যা কথা। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ওয়াটার পার্ক, যেটা আমরা যাই না। আমরা তো ও তো দুর্ভাগ্যবশত যেটার মধ্যে গেছে এসে, বন্ধ পাইছি, দেখেন আজকের জন্য আপনার- বন্ধ দেখেন water আপনার park। ভিডিওর মধ্যে সবাই কমেন্ট করবে যে আপনারা ওয়াটার পার্কে জানি ভুলে ইয়াতে গেছেন। তবে আমরা বাড়ি থেকে দেখানোর চেষ্টা করব ওয়াটার পার্ক।